দিকে জুলাই আন্দোলনকে কটাক্ষ করে শেষ রক্ষা হলো না শাওনের। গভীর রাতে ডিবির হাতে গ্রেপ্তার, দেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাতে ধানমন্ডি থেকে শাওনকে আটকের তথ্য নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ডিবি। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি হেফাজতে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সন্ধ্যায় জামালপুর সদরে শাওনের পৈতৃক বাড়িতে আগুন দেয়া হয়। তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। কথা বলবো তার সাথে। মিজান, শাওনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, আপনাকে ধন্যবাদ। মেহের আফরোজ শাওন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, শুরুতে অনেকগুলো শিরোনাম দেখেছেন, অনেকগুলো টিভি চ্যানেলের কাট নিউজ দেখেছেন। এগুলো দেখানোর মানে হচ্ছে আপনাদের আজকে বিশ্বাস করানো যে সময় শেষ হয়ে গেল জুলাইকে সিডিআই বলা শাওনের। হাজার হাজার শহীদ এবং হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়ে যে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, অর্থাৎ জুলাই, সেই জুলাইকে বিভিন্নভাবে কটাক্ষ করে শেষ রক্ষা পেল না এই অভিনেত্রী। দর্শক, বেশি কথা আজকে বাড়াতে চাচ্ছি না। আপনারা এই শাওনের কি ধরনের শাস্তি চান, বিশেষ করে যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এই আওয়ামী লীগের দোসর শাওন স্পষ্টই সে গত বছরের ডিসেম্বরেও গ্রেপ্তার হয়েছিল। তার কিছু কিছু সময় আসলে শরীরে জ্বালা ওঠে, অর্থাৎ এই জুলাই মাস আগস্ট মাস আসলে শরীরে জ্বালা ওঠে। পাশাপাশি কুকুর একটা প্রাণী, সেই প্রাণী যখন কাতি মাস আসে তখন কিন্তু তার শরীরেও একটু জ্বালা ওঠে। ঠিক এই শাওনের এই জুলাই মাস আসলে জ্বালা ওঠে। দর্শক, কথা বাড়াচ্ছি না, কমেন্টে এমন কিছু বাক্য লিখেছে বাংলাদেশের সাধারণ জনগণ, আপনারা কমেন্টে লিখবেন এবং দেখে যাবেন। পাশাপাশি বাংলা এডিশন, আপনারা সবাই চিনেন সাংবাদিক ইলিয়াসের নিউজ, অর্থাৎ সাংবাদিক ইলিয়াসের চ্যানেল, বিস্ফোরক একটা প্রতিবেদন করেছে। কথা বাড়াচ্ছি না, আগে আমরা সেই প্রতিবেদনটি দেখে আছি, একেবারে ফাটিয়ে দিয়েছে। তারপর আমরা শাওনকে কতদিনের মামলা বা কতদিনের জেল হাজত কিংবা কতদিনের রিমান্ড এলো সেটা একটু বিস্তারিত দেখব। তো দর্শক, কথা বাড়াচ্ছি না, একটু কমেন্টে জানাবেন কী ধরনের শাস্তি চান এবং এই জুলাই আগস্ট নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন মূল্যবান ভিডিওটি দেখে আসি। আশা করি খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনার মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন। উষ্ণাত জুলাই, যে মাসটি বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছে ছাত্র জনতার অসামান্য আত্মত্যাগ আর স্বৈরাচার পতনের এক অবিস্মরণীয় কালির আচরে। সদ্যই পেরিয়েছে এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। কিন্তু ঠিক এই আবেগঘন সময়েই শহীদদের রক্তকে উপহাস করে কুরুচিপূর্ণ মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন আওয়ামী দালাল খ্যাত অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। 2024 সালের জুলাই এদেশের কোটি কোটি ছাত্র জনতার কাছে এক আবেগের নাম। অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে তরুণ সমাজ, সেই জুলাইয়ের বর্ষপূর্তিতেই চরম ধৃষ্টতা দেখালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কোনো রাগঢাক ছাড়াই সামাজিক মাধ্যমে তিনি ব্যবহার করলেন নেতিবাচক ও আপত্তিকর হ্যাশট্যাগ জুলাই সিডিআই। তার এই অপ্রত্যাশিত পোস্ট মুহূর্তেই পরিণত হয় তীব্র ক্ষোভের দাবানলে। ছাত্র জনতার রক্তে কিনা এদেশের দ্বিতীয় স্বাধীনতাকে এমন সস্তা প্রোপাগান্ডায় রূপ দেওয়ার অপচেষ্টাকে কিছুতেই মেনে নিতে পারছে না নেটিজেনরা। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হলে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অবস্থানের তীব্র বিরোধিতা শুরু করেন। নেটিজেনদের অনেকেই এই পোস্টের নেপথ্যে
নেপথ্য কারণ হিসেবে শাওনের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় টেনে নানামুখী মন্তব্যে শাওনকে রীতিমতো তুলোধুনো করেন। হাসান শিকদার নামে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, শাওনের বাবার ডাকনাম ছিল জুলাই। মোহাম্মদ রবিউস সানি এবং নাজমুল হাসান আকাশ সহ অনেকেই প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সাহিত্য ও ব্যক্তিগত জীবনের নানা উপমা টেনে শাওনের এই মানসিকতার সমালোচনা করেন। অন্যদিকে ফিরোজ মজুমদার নামের আরেক ব্যবহারকারী সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, আমি জুলাই, আসো এবার। নেটিজেনদের বড় একটি অংশের দাবি, গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি এমন উপহাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন তার কঠোর শাস্তির। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। আমি সরকারের প্রতি যারা প্রশাসনে আছে তাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, খুব দ্রুত যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে এই যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। শুধু ক্ষোভ প্রকাশই নয়, কেউ কেউ আবার তার কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবও দিচ্ছেন ঠিক তার ভাষাতেই। তাকে আমি কিভাবে চিনি? অর্থাৎ সে একজন অভিনেত্রী। অভিনেত্রীর কাজ কি? তার কাজ হলো দেহ ব্যবসায়। এ তো ভালো করে অভিনেত্রী না। আমরা তার ইতিহাস যতটুকু জানি, বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখছি, এবং সে হলো আওয়ামী লীগের একজন দোসর, আওয়ামী লীগের দোসর এবং দেহ ব্যবসায়ী। অর্থাৎ সে যদি জুলাইকে নিয়ে কটূক্তি করে মন্তব্য করে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদের ঝড় কেবল মন্তব্যের ঘরের মাঝেই সীমাবদ্ধ থাকেনি। দেশের জনপ্রিয় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা করে লেখেন, একজন শিল্পীও কতটা অমানুষ, রুচিহীন ও বিবেকহীন হতে পারে, এই পোস্টটি তারই প্রমাণ। এছাড়াও বাংলাদেশি লেখক ফাহাম আব্দুস সালাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের পোস্টের মনস্তত্ত্ব নিয়ে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং মীর জাহান সরাসরি শাওনের আর্থিক ও রাজনৈতিক স্বার্থের দিকে ইঙ্গিত করেন। জুলাই সিটিআই বলা ব্যক্তিরা নরেন্দ্র মোদীর উত্তরসূরি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা AKM রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনকে উদ্দেশ্য করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের রক্ত এখনও শুকায়নি, গোপনাঙ্গ কর্তন কর্মসূচি দিয়ে দেব। সমালোচনার এই প্রবল ঝড়ের মাঝেই মধ্যরাতে আরেকটি পোস্ট করে বসেন শাওন। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, বিগত সরকারের প্রধানমন্ত্রীর নামে গ্রাফিতির উদাহরণ টেনে তিনি উল্টো সুশীল সমাজের শালীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তীব্র জনরোষের ভয়ে শেষ পর্যন্ত কমেন্ট বক্স বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। এর রেশ ধরে আওয়ামী লীগের সুবিধাভোগী মেহের আফরোজ শাওনের মুখে জুতা নিক্ষেপের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মঞ্চ 24। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী শাওনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, আওয়ামী লীগ ও ভারতের পৃষ্ঠপোষকতায় দেশকে অস্থিতিশীল করতে তৎপর শাওন। এখানে আপনারা আজকে দেখেছেন, তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেপ্তার না করে, তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে, এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না। আসসালামু আলাইকুম। কয়দিন ধরে বাংলাদেশে কিছু মানুষের উদয় হয়েছে, তো এর মধ্যে কয়টা 12 ভাতারি আছে। হ্যাঁ, এই 12 ভাতারিগুলা মায়া মানুষের নিয়ে কথা বলবো না বলে তারপরে না বললেও পারি না। বলতে গেলে আবার ভাই মুখটুক ঠিক থাকে না, তখন আপনারাই বলেন ভাই আপনারা এইগুলোতে মানায় নেওয়ান। এই 12 ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে 13 গরুর মালিক সুমনের এক রাতের খাট যোদ্ধা, তারপরে আরেক মহিলারে আমি চিনি না, মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হোসাইন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর। আমি যেইভাবেই হোক আমি এটা সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন যোদ্ধা, ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই আমাদের মতো এরকম 2জন 4জন 5জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চায় তাই বলবেন, এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি ভাই, এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন। এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না, এদেরকে করতে দেয়া যাইতো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাটযোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো,
2023 সাল পর্যন্ত তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে। তো আওয়ামী লীগের মাল এগুলি, আওয়ামী লীগের নেতাটেতে এদের মনোরঞ্জন করত। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আয়সা এখন নীতি কথা বলে, বাবারে বাবা, মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার একটা কথা বলছে, সেইটারে বলে টোকাই ও 2 লাখ টাকা কই পায়। হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না 2 লাখের, কই যায় ও টোকায়, ও টিউশনি করলেও বাংলাদেশে 2 লাখ টাকা কামাচ্ছে। ওর বাপ মা কি মানে ফকিন্নি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে, তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তারপর তোর ইনকামের উৎসটা কি? তো খাট কাঁপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস। তুই কই থেকে কামাইছিস? কয়টা কেসি করছিস তুই? শুরুই তো করিস না এখনো। কয় টাকার মালিক হয়ে গেছিস? ও যায় আম্মারের টাকার হিসাব নেয়। এখন ওদের একটা টার্গেট আছে ভাই, ওরা যে এমনিতে এগুলো করে তা না। এ একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে। কেন বিয়ে করছে? ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লি হাবি জাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে। ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। আগে এখানে এসে ওর এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে, ও খুনি। এই যে এখানে বেলভি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে, হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়নি, মাতাল হয়ে পড়েছিল বন্ধু টন্ধু নিয়ে। এই হইল সে টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়। ওরা কোথায় ছিল? আজকে এই মহিলা সহ যেই কয়টা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুরুল আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যায়, ও তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো 2-4টা। তা এরকম আরও অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে, যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব, আমরা সমালোচনা করে দেখিয়ে এসেছি আমরা বিক্রি হই না। অতএব সমালোচনা এখনও তারেক রহমানের সমালোচনা করলে আমরা করব। তোরা করবি কেন? তোরা কে? তোরা এই 15 বছর কি করেছে? একটাই দেখা, এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই 2টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরও হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। 2025 সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক এই আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুরুল আলম পান্না, এরপরে আরও অনেক কজনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল, এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোনো একটা রেস্টুরেন্টে তাদের নিয়ে তারা এই গেট টুগেদার করেছে। সেখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসছে হলো আওয়ামী লীগের কাছ থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকেয়া প্রাচী ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ। এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে। সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলানো, আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদকে বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলায় টাকার লোভ সামনে। তোর জীবনটাই তো সারখার। তোরা একবার জয় মামুন খায়, একবার ওই খায়, একবার সে খায়, খাইতে খাইতে তোরে অবস্থা শেষ করেছে। এখন তো আর কেউ খায়ও না, এখন সুগার মাম্মি হইতে হবে, তোরা টাকা দিয়া পোলা পান্ডে ওইখানে উৎপাত করাইতে হবে। এই ছাড়া তোরা তো কেউ খাবে না, তোর ঝুলে গেছে সব কিছু, তো তোরা খাবে ডাকেরা। এই কথা দেখছেন, এখন এদের নিয়ে ভাই কথা বলতে গেলে কিন্তু বাজে কথা চলে আসে। আপনারা বলবেন তখন আবার যে আমি খারাপ। এরে আপনি বলবেন কি বলেন? এদের নিয়ে কথা বলতে গেলে আপনি এর চেয়ে সুন্দর করে আর কি বলবেন? মাগির যে ক্যারকেরানি উঠছে কয়টা দিন ধরে, ওই সারাটা দিন। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে এবং শুনে বুঝেছেন যে কাহিনীটা কি। তো বেশি কথা বাড়াচ্ছি না, এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, থাকার জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। দর্শক, পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে,
তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব করলে ভিডিও সময় মতো পাবেন না, তো পাশে রাখা বেল আইকনটিও বাজাতে হবে আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও পেতে কী করতে হবে তা তো আমি আগেই বলেছি। এবার একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।